পুডিং বানানো অনেকে ভাবে অনেক কঠিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে খুব সহজে আমি আমার মতো করে আপনাদেরকে ডিমের পুডিং বানানো দেখাবো। আর এই যে দেখেন, আমার পাতিলে প্রথমেই হচ্ছে আমি নিজের বাসায় বানাচ্ছি, এখানে কোনো মেজারমেন্ট কাপ নেই। তো আমি আমার আন্দাজে এই বাটিটাতে যতটুকু ক্যারামেল প্রয়োজন অতটুকু ক্যারামেল আমি প্রথমেই তৈরি করে নিয়েছি। আর ওই পাতিলের মধ্যে হচ্ছে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে ঝাঁকানাকা করে এই যে সেটাকে একদম ফেনা উঠা পর্যন্ত ঝাঁকিয়ে নিয়েছি। তারপর ওটাতে চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা খুবই কম দিয়েছি, কারণ আমি চিনিটা খুব কম খাই। তারপরে এই যে দুধটা অনেক বেশি গরম, এটাকে আমি ডালার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর ঠান্ডা হওয়ার পর দুধ, চিনি এমনকি ডিম ভালো করে নাড়াচাড়া আরও অনেকক্ষণ করলাম। করার পর এই যে দেখেন, আমি যে পাতিলে দুধটা ঘন করেছিলাম সে পাতিলে হচ্ছে, তো অনেকে ভাববেন যে পাতিলের নিচে দুধ লেগে আছে, আসলে এই পাতিলটাতে আমি দুধটা ঘন করেছিলাম। আর যেহেতু এটা মাটির চুলো, তাই এটাতে আমি আলাদা করে অন্য পাত্র নোংরা করতে চাচ্ছি না। একটা পাত্রেই হচ্ছে আমি দুধটাকে ফুটিংটা বসিয়ে দিয়েছি হওয়ার জন্য। এই যে দেখেন, ভালো করে একটা ট্রে দিয়ে ঢেকে দিয়েছি। আর ট্রের উপরে একটা বড় দেখে পিঁড়া তুলে দিয়েছি, যেহেতু ভাপটা না বেরোতে পারে। তো এদিকে দেখেন, আমার যেহেতু বিকালবেলা অন্য কোনো রান্না নেই, তাই একটা চুলা এমনি খালিই জ্বলতেছে। এই যে দেখেন, আমার সে বিখ্যাত বড় পিঁড়া, আসলে এটা খুবই ছোট, আমার ছেলের পিঁড়া, এটা তুলে দিয়েছি। আর এখানে দেখেন, আমি হচ্ছে পুডিংটাকে একটু তুলে দেখতেছি। একটা টুথপেস্ট কিংবা একটা শলার ঝাড়ুর একটা ভাঙি নিয়ে ওটা দিয়ে জাস্ট এভাবে ঢুকিয়ে দেখবেন। যদি এটা আঠালোর মতো লেগে থাকে তাহলে ভাববেন যে এটা আরও কিছুক্ষণ হবে, আর যদি না লেগে থাকে তাহলে বুঝবেন যেটা হয়ে গেছে। যাই হোক, আমার পুডিংটা কিন্তু এই পর্যায়ে একদম হয়ে গেছে, অল কমপ্লিট। তো এটা আমি কিছুক্ষণের জন্য বাইরে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। আর ঠান্ডা হওয়ার পর দেখেন, মাশাল্লাহ কি সুন্দর কালার, তাই না? আমি আসলে ভাবিই না যে পুডিংটা এত ভালো হবে, কারণ যেহেতু এটা সব রাতে বানিয়েছি, অনেক কাজ ছিল। এটাকে আমি আমার মতো করে যেভাবে পারি সেভাবে বসিয়ে দিয়েছি। জাস্ট অসম্ভব মজা হয়েছে। আর দেখতে দেখেন অসম্ভব সুন্দর হয়েছে, এত সুন্দর, মাশাল্লাহ। মানে এর আগে যতগুলো পুডিং বানিয়েছি আমি, আমার মনে হয় সবথেকে বেস্ট এটা। খুবই সুন্দর হয়েছে। আর বরাবরই আমার হাতে পুডিং কিংবা কোনো রান্নার জিনিস ভীষণ ভালো হয়, এটা সবাই বলে। কিন্তু আজকে এটা আমার অনেক বেশি ভালো হয়েছে, যেহেতু অনেক কাজের মধ্যে দিয়ে এটা বানিয়েছি। আপনারা দেখতেই পারছেন, আমি কোনো পাত্র স্পেশালভাবে নিয়ে নেই, আমি যেটা বাসায় সবসময় ইউজ করি ওগুলোর মধ্যে নিয়ে নিয়েছি। আর এইগুলো যে আমার ভঞ্জি ভিডিওটা করে রেখেছিল, আসলে আমি জানতাম না। যাই হোক, এই যে দেখেন খুব সুন্দর হয়েছে। আর কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন।